আজকে কতটা জামা প্যান্ট কাচতে দিয়েছে দেখো, একটু অনেকদিন ধরেই কাচা হচ্ছে না। তো আজকে সব কাচবো। আর সব ভাই বার করেছে ওর জামা প্যান্ট আমার জামা প্যান্ট। তো তার আগে কলপাড়ের এখানে সব বাদা জঙ্গল হয়ে আছে, ঘাস পাতা হয়ে আছে, পরিষ্কার করব। তো আমি একটা জেঠিমার বাড়ি থেকে একটা বেগি চেয়ে নিয়ে আসলাম, আর এখন আমি পরিষ্কার করবো। অনেকটাই বাদা জঙ্গল হয়ে আছে, মানে এতটাই বাদা জঙ্গল হয়ে আছে, কলপাড়ের মতন আসার মতন ছিল না, ভয় লাগতো আসতে। আর এই কটা দিন দেখছি যে সাপ মানে ঘোরাফেরা করছে কটা দিন। আর তাছাড়াও ভাই বলছে যে আগে অল্প পরিষ্কার করে নে। আমি বলছি যে থাক, এখন পরিষ্কার করতে হবে না। ভাই বলছে পরিষ্কার না করলে কাচাকুচি কি করে করবো, অনেক বাদা জঙ্গল হয়ে আছে। তো তার জন্য কোনো রকম পরিষ্কার করে নিচ্ছে হালকা পাতলা করে। আর ভাবছিলাম যে পোড়া তেল মারবো, পোড়া তেল আমাদের কাছে দেয় না দোকানদার। তারপরে যদি না পারি কোনো দাদার কাছে পোড়া তেল আনতে দিয়ে তো আমরা পোড়া তেল মেরে দেই যেখানে যেখানে ঘাস পাতা হয়ে আছে। যেহেতু কাচাকুচি করবো তো কলপাটটা কোনো রকম একটু পরিষ্কার করে নিলাম। তবে অন্য একদিন কোনো দাদার কাছে পয়সা দিয়ে বলবো যে আমাদের বাড়ির আশপাশে অনেকটা ঘাস পাতা বাদা জঙ্গল হয়ে আছে, আমাদের একটু পোড়া তেল এনে দেবে। কারণ এর আগে যখনই বাদা জঙ্গল হয়েছিল একটা দাদার কাছে আনতে দিয়েছিলাম। তো ভাই কালকেকার জল দেওয়া ভাত ছিল সেটাই খেয়ে দিয়ে এখন কাপড় জামা কাচ্ছি। তারপরে ভাইকে বললাম যে তুই তাহলে কাচাকুচি কর, আমি তাহলে থালা বাসনগুলো মেজে আনি আর ভাতটাও বসিয়ে দিয়ে আসি। তো আমি থালা বাসনগুলো মেজে এনে আমি ভাতটা এখন বসিয়ে দিচ্ছি। এদিকে তাহলে ভাতটা বসিয়ে দিচ্ছি, ভাতটা তাহলে হোক। আর ওইদিকে গিয়ে ভাইয়ের হাতে হাতে একটু কাজ করে দেই। তো আমি এসে কাপড় জামাগুলো চটকে দিচ্ছি আর ভাই ওদিকে তাহলে থুপকে থুপকে কাচ্ছে। তো এখানে অনেকটা জামা প্যান্ট আছে, আমার নতুন জামা প্যান্ট, পুরোনো জামা প্যান্ট, ভাইয়েরও নতুন জামা প্যান্ট, পুরোনো জামা প্যান্ট সব একসাথে মিলিয়ে কাচা হচ্ছে। অনেকটাই আজকে খাটনি হচ্ছে, আর আমি জানি অনেকটা কাচাকুচি করতে অনেকটাই বেলা চলে যাবে। তো তার জন্য ভাতটা আগে বসিয়ে দিয়ে আসলাম যাতে কাচাকুচি করার পরে যেন খেতে পারি। তো ভাই এবার প্যান্ট জামাগুলো ধুয়ে আমার কাছে দিচ্ছে আর বলছে যে পাশের বাড়ির ছাদে মেলে দিয়ে আসতে। তো অল্প করে কাচাকুচি করে ভাই ধুয়ে দিয়েছে, এখন বলছে পাশের বাড়ির ছাদে গিয়ে মেলে দিয়ে আসতে। আর আমাদের বাড়ির সামনে ছাদ, এই যে ছাদটা, আর এই ছাদে প্যান্ট জামাগুলো মেলে দিয়েছি এখন। তবে আজকে একটু রোদ্দুরটা কম আছে। আর কাপড় জামাগুলো আমি ছাদের উপর মেলে দিয়ে এসে আর আমি দৌড়িয়ে চলে এসেছি। ভাত বসিয়েছিলাম, মনেই ছিল না। এসে দেখছি যে গ্যাসের ওপেনের উপর ফ্যান পড়েছে অনেকটাই। আর ভাই গিয়েছিল একটু মাংস আনতে, আর মাংসটা এনেছে শাল সমেত। তো কাপড় জামা কাচার আগে ও সকালে গিয়ে এনেছিল মাংসটা। আর আজকের ভাই বলছে যে মাংসটা আমি রান্না করবো, তুই একটু আমার হাতে হাতে গুছিয়ে দে। তো আমি এখন আদা রসুনটা একটু পিষে দিচ্ছি আর ও রান্না করছে। আর আজকে দেখবো ভাইয়ের হাতে রান্নাটা কেমন লাগে। তো আমি আদা রসুনটা পিষে আমি এখন শিলটা ধুয়ে এখন তুলে দিচ্ছি। আর ভাইয়ের দিকে রান্না করছে তেল পেঁয়াজ দিয়ে ঝাল মশলা দিয়ে এখন মশলাটা কষে নিচ্ছে। আর তার আগে আলুটা ভেজে নিয়েছিল, আর এখন মাংস দিয়ে কষছে। আর দেখবো যে কেমন রান্না করে আজকের। আর দেখো মাংসটা কষছে আর কালারটা কেমন এসছে, মনে হচ্ছে ভালোই হবে রান্নাটা। তো আমি আবার জিজ্ঞেস করছি যে পারবি তো করতে, আর ভাই বলছে যে আমি যেন পারি না। আর বলছে যে আমি আজকে রান্না করছি, খাবি, আজকে কেমন লাগে দেখবি। আমি সমস্ত সবকিছু গুছিয়ে নিচ্ছি। তো আমি একটুখানি কষে জল দিয়েছি আর মাংসটা হয়ে গিয়েছে, লাভিয়েও নিয়েছি। আর দেখো কালারটা কেমন এসছে। তারপরে ভাই স্নান করতে গিয়েছিল, স্নান করে ঘরে এসে আমি স্নান করে এসে এখন ভাত বাড়ছি। আর দেখো মাংস কালারটা তো খুব ভালো হয়েছে। তো আমি আর ভাই খেতে বসেছি, আর মাংস রান্নাটা সত্যি অনেক ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে।